আজকে আপনাদের সাথে দাওয়াতের একটা প্রিপারেশন শেয়ার করব। কিছুদিন আগে আমার বাসায় ছোট্ট একটা গেট টুগেদারের আয়োজন করেছিলাম, আর সেই দিনের করা কিছু মেইন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো রেসিপির মধ্যে যে রেসিপিগুলো সবথেকে বেশি ভালো হয়েছিল সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবু ছোট্ট করে শেয়ার করব, আশা করছি সবারই খুব ভালো লাগবে। মেইন রেসিপির মধ্যে আমি বিরিয়ানি রান্না করেছিলাম, আর বিরিয়ানি রান্নার জন্য আমার মনে হয় প্যাকেট মশলার থেকে গোটা মশলায় রান্না করলে বেশি মজা হয়। তো সেই দিন আমি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চালের সাথে 2 কেজি গরুর মাংস দিয়েছিলাম, আর এখানে 50 গ্রাম এবং 10 গ্রাম 20 গ্রাম করে সব ধরনের মশলা আমি রেডি করে নিয়েছি। আর এগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি, কারণ মশলার আসল স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু শিলপাটাতেই বেটে নেওয়া উচিত। এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে বেরেস্তার মতো ভেজে নিয়েছি। এরপর সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অবশ্যই গুঁড়া দুধ আর টমেটো সস অ্যাড করতে হবে, এই দুটো দিলে কিন্তু বিরিয়ানিতে অনেক ভালো স্বাদ আসে, আমার কাছে খুবই ভালো লাগে। তো মেহমানরা কিন্তু আমার হাতের বিরিয়ানি খেয়ে খুবই প্রশংসা করেছিল। আপনাদের কাছে রেসিপিটা দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে যেহেতু বাচ্চা পার্টি ছিল, তাদের জন্য একটু স্ন্যাক্স আইটেমও তৈরি করছিলাম। আমি এখানে পাস্তা সেদ্ধ করে নিয়েছি এবং একটা ডিম খুব ভালোভাবে ঝুরি করে নিয়েছি। এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে মশলা দিয়েছি, যার কারণে আমি হাত দিয়ে দিচ্ছি। আর আমার একটু তাড়াহুড়াও ছিল, যার কারণে আর গুছিয়ে সাজিয়ে ভিডিও করা হয়নি। তো আমি এখন দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস। যদি আরও কোনো সস দেওয়া যায় তাহলে আরও ভালো হবে। ঝটপট রান্না করছি, তার জন্যই ভিডিওটা শর্টকাটেই করা হয়েছে। আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। এই যে টুকটাক করে সাজিয়ে নিয়েছি ওপরে একটু সালাদ দিয়ে। এইবার যে আইটেমটা তৈরি করব এটা হচ্ছে সবথেকে বেশি স্পেশাল, এটা হচ্ছে চিকেন ললিপপ। আর এটা খেতে আমার বাসার সবাই ছোট থেকে বড় অনেক বেশি পছন্দ করে। এখানে আমি মুরগির উইংস নিয়েছি, আর খুব ভালোভাবে মাংস রান্নার মশলা দিয়ে মেখে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর এগুলোকে খুব সুন্দরভাবে একটু ভেজে নিব। আর আমি কিন্তু সাথে কিছু উইংসও রেখেছি, যার কারণে একটা 2টা আইটেম হয়ে যাবে এখানে, আর দেখতেও খুব ভালো লাগবে। এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার আমি সস দিয়ে এটাকে সুন্দরভাবে একটু রেডি করে নিব। প্রিপেয়ার করা সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে। এবার সস দিয়ে খুব ভালোভাবে মাংসের উইংসগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এগুলোকে খুব সুন্দরভাবে পরিবেশন করলে দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হবে। আমার এই রেসিপিটা দেখতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে কোন রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো আমি ফাতেমা ফারিন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।